আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, একজন বড় ধনী মানুষ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, এই জন্য চিন্তা ভাবনা করতেছে আমার তো আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমি এত টাকা পয়সা দিয়ে কি করব। ওই আল্লাহর বান্দা অনেক ধনী মানুষ, যত টাকা ছিল সব টাকা দান করে দেওয়ার সিদ্ধান্ত নিল। এই জন্য সব টাকা দান করিয়া দিল, যেহেতু আপনজন বলতে আমার কেউ নাই, এই টাকা খাবে কে, কাকে দিয়ে যাব। এই জন্য আল্লাহর বান্দা সব টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে দিল, আর সিদ্ধান্ত নিল কিছু টাকা রাখিয়া দেব, এই টাকা দিয়ে আমি মক্কা শরীফ চলে যাব, সারা জীবন মক্কা শরীফে কাটাইয়া দেব, প্রতি বছর হজ করব, বাইতুল্লাহ জিয়ারত করব, আল্লাহর পয়গম্বরকে সালাম দেব, আর এই টাকাগুলো দিয়ে জিন্দেগি পার করে দেব। ওই আল্লাহর বান্দা সিয়ারুল আলামিন নুবালা কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই আল্লাহর বান্দা যত সম্পদ ছিল সব দান করিয়া দিয়েছে, অল্প কিছু টাকা রাখছে, এই টাকা দিয়ে হজ করবে, সারা জীবন আর বাড়িতে আসবে না, সারা জিন্দেগিটা হজের মধ্যে কাটাইয়া দিবে। ওই আল্লাহর বান্দা এই টাকাগুলো নিয়ে সব সম্পদ দান করিয়া এই টাকাগুলো ব্যাগের মধ্যে করিয়া মক্কা শরীফ চলে গেল। ওই সময় টাকা ছিল দিনার স্বর্ণের টাকা, এই স্বর্ণের টাকা পিঠের মধ্যে বহন করতে বড় কষ্ট হয়, এই টাকা নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে বড় কষ্ট হয়। ওই আল্লাহর বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করে বড় কষ্ট হয়, মনে মনে চিন্তা করে যদি একটা লোক পাইতাম এই টাকাগুলো তার কাছে জমা রাখতাম, আবার হজের মৌসুম শেষ হয়ে গেলে তার থেকে টাকাগুলো নিয়ে নিতাম। ওই আল্লাহর বান্দা চিন্তা করতেছে এমন বিশ্বস্ত মানুষ আমি কোথায় পাবো যার কাছে টাকাগুলো রাখবো, এরপরে টাকাগুলো আবার হজের পরে ফিরে পাবো, এমন ব্যক্তি আমি কোথায় পাবো। খুঁজতেছি মক্কার মধ্যে এমন লোক আমি কোথায় পাবো। হঠাৎ করে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ও আল্লাহর বান্দা তোমাকে টেনশনে মনে হয়? বলে হ্যাঁ টেনশন। বলে কিসের টেনশন বলো? আমানতদার একজন ব্যক্তি লাগবো, আমার ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা, এই টাকা নিয়ে হজ করতে আমার বড় কষ্ট হয়, আমি একজন মুসাফির, আমার যা সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিছি, দুনিয়াতে আমার সম্পদ কিছু নাই, এই সম্পদগুলো নিয়ে বাইতুল্লাহে চলে এলাম, সারা জীবন মক্কা শরীফে কাটাইয়া দিব, এই টাকাগুলো নিয়ে হজ করতে আমার বড় কষ্ট হয়, এমন একটা লোক আমি খুঁজতেছি যার কাছে জমা দিব, হজের পরে আবার তার কাছ থেকে নিয়ে নিব। ওই ব্যক্তি বলে তোমার সন্ধান দিতে পারবো। ওই সন্ধান দিবা? বলে ওই যে দেখো দূরে একটা লোক দেখা যায়, মাথার মধ্যে বড় লম্বা পাগড়ি, দেখো মুখের মধ্যে দাড়ি, পরনে লম্বা জুব্বা, শত শত মানুষ তার সামনে বসে আছে। ওই ব্যক্তিটা বড় আল্লাহওয়ালা, বড় আমানতদার, মানুষেরা তার কাছে অর্থ সম্পদ জমা রাখে, আবার যখন চায় তখন অর্থ সম্পদ ফিরে পায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আমি ওই আল্লাহর বান্দার কাছে যাব। এই আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে সেখানে চলে গেল, গিয়ে বলে ও আল্লাহর বান্দা, বলে কি বলো? বলে আমি একজন মুসাফির মানুষ, অন্য দেশ থেকে হজ করবার জন্য আসলাম, সব টাকা সম্পদ দান করে দিলাম, এই টাকাগুলো আমার শেষ সম্পদ, এই টাকাগুলো নিয়ে আমি বাইতুল্লাহ চলে এলাম, সারা জীবন আমি এই মক্কা শরীফে কাটাইয়া দেব। ও আল্লাহর বান্দা, আমি এই টাকা নিয়ে হজ করতে আমার বড় কষ্ট হইতেছে, আমি তোমার কাছে জমা রাখতে চাই, আবার হজ যখন শেষ হয়ে যাবে আমার টাকা আবার আমাকে ফিরাইয়া দিবা। ওই ব্যক্তি বলে ঠিক আছে, সমস্যা নাই, যাও যাও, তোমার ব্যাগের মধ্যে তোমার নাম লেখো, তোমার নাম লেখিয়া আমার ঘরের পিছনের যে একটা রুম আছে এই রুমের মধ্যে রাখিয়া দিয়ে যাও, যখন আবার তোমার হজ শেষ হয়ে যাবে আবার আসবা, তোমার টাকা তুমি নিয়ে যাবা। এই কথা বলবার পরে ওই আল্লাহর বান্দা ব্যাগের মধ্যে নাম লেখলো, ব্যাগের মধ্যে নাম লেখবার পরে পিছনের রুমে ব্যাগটা জমা দিয়া চলিয়া গেল। ওই আল্লাহর বান্দা বড় লম্বা সময় ধরিয়া হজ পালন করলো, হজ পালন করবার পরে মদিনা শরীফ গেল, আল্লাহর পয়গম্বরে গিয়ে সালাম দিল। এরপরে লম্বা সময় যখন মদিনা জিয়ারত শেষ হয়ে গেল, ওই আল্লাহর বান্দার টাকাও শেষ হয়ে গেল, মনে মনে চিন্তা করে মক্কা শরীফ যাব, যে ব্যক্তির কাছে টাকা জমা দিলাম টাকাগুলো তার কাছ থেকে নিব, যেহেতু হজের মৌসুম শেষ হয়ে গেল, ওই আল্লাহর বান্দা আবার বাইতুল্লাহ শরীফে আসলো, যার কাছে টাকা জমা রাখছিল তার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে বলে ও আল্লাহর বান্দা, আমি যে তোমার কাছে টাকা জমা রাখছিলাম টাকাগুলো দাও। বাড়ি থেকে জবাব দেয়, তুমি যারে ডাকতেছো সে দুনিয়ায় নাই, সে তো মরিয়া গেল।
মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া বলল, আহারে এতগুলো টাকা আমি তার কাছে জমা রাখলাম, আর আজকে সেই মরিয়া গেল, আমার টাকাগুলো কে দিবে? তার সন্তানদেরকে ডাকলো, ও সন্তানেরা, তোমার আব্বার কাছে একটা ব্যাগ ভর্তি টাকা আমি রাখিয়া গেলাম, এগুলো আমার শেষ সম্পদ, আমার আর সম্পদ বলতে দুনিয়াতে কিছু নাই, সব সম্পদ আমি দান করিয়া দিছি, এই টাকাগুলো নিয়ে হজ করবার জন্য আসলাম, জিন্দেগি ভর বাইতুল্লাহ শরীফে কাটাইয়া দিব, আমার সারা জীবন ভরণ পোষণ চলবে। তোমার আব্বা মরিয়া গেল, আমার টাকাগুলো কোথায়? সন্তানেরা বলে, আমরা জানি না, তোমার টাকা আমাদের বাবা আমাদের কাছে রাখিয়া যায় নাই, সুতরাং ডিস্টার্ব করিও না, তুমি চলিয়া যাও। এই কথা বলতে দেরি হয়ে গেল, মাথার মধ্যে আসমানটা যেন ভাঙিয়া বলল, আহারে আমি কেমনে চলবো, আমি কি খাবো, আমি কি পরবো, আমার কাছে এখন তো একটা টাকাও নাই, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, সব সম্পদ দান করিয়ে দিয়ে বাইতুল্লাহ চলে আসলাম, আর আমার শেষ সম্পদ গুলো হারায়া গেল। এই ব্যক্তি মরিয়া গেল, কোথায় রাখলো? সন্তানেরা অস্বীকার করে, এখন কই যাবে? কান্না শুরু করে দিল। বাইতুল্লাহ চত্বরে গিয়া কাবা করে গিলাম দরিয়া, চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, আমার শেষ সম্পদ গুলো ছিল তাও হারায়া গেল। ও আল্লাহ, আমার ঘর নাই, বাড়ি নাই, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, বাবা নাই, আমি কই যাব, কার কাছে যাব? আমার সব সম্পদ আমি দান করিয়া দিলাম, শেষ সম্পদ নিয়ে আমি বাইতুল্লাহ আসলাম হজ করবার জন্য, আমার এই সম্পদ ওই ব্যক্তি কোথায় রাখিয়া মরিয়া গেল বলতে পারি না। বাইতুল্লাহ চত্বরে চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল, চিৎকার করিয়া করিয়া কান্না করে পালি, আমি এখন কই যাব, কি করব? বাইতুল্লাহ চত্বরে আল্লাহ তাআলা এমন কিছু মুহাদ্দাস মিনাল্লাহ ব্যক্তি রাখিয়া দেয়, আল্লাহর ওলি রাখিয়া দেয়, ওলি আফদাল রাখিয়া দেয়, যখন কোন মানুষ বিপদে পড়ে ওই ওলিরা ওই বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করে। আল্লাহু আকবার বলেন। আউলিয়ারা কারে ইকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ওই আল্লাহর বান্দা যখন কাঁদতেছে, আল্লাহ আমার শেষ সম্পদ আমি হারাইয়া এখন অসহায়, আল্লাহ আমি এখন কই যাব, কার কাছে যাব? এক আল্লাহর ওলি দেখতেছে এক বান্দা বিপদগ্রস্ত হইয়া চোখের পানি সারিয়া কাঁদতেছে, ওই আল্লাহর ওলি হাঁটি হাঁটি পা পা করে সামনে আসলো, আয়েশা বলে, কে আল্লাহর বান্দা, চোখের পানি সারিয়া কেন কান্না করো? বলে, আপনারে বললে কি হবে, বলো দেখি কি করতে পারি? বলে, জিন্দেগীর সব সম্পদ নিয়ে আমি মক্কা শরীফে আসছিলাম, আমার ঘর বাড়ি, আমার সব সময় সম্পদ দান করিয়া দিলাম, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, আমি সিদ্ধান্ত নিলাম আমি সম্পদ দিয়ে আমি কি করব? আমি সব দান করিয়া দেই, কিছু টাকা আমি রাখিয়া দিই, বাইতুল্লাহ চলে যাব, আমি কাবা শরীফের সামনে জিন্দেগি পার করে দেব, আর প্রতি বছর আমি হজ পালন করব। ও আল্লাহর বান্দা, আমার টাকাগুলো আমি এক ব্যক্তির কাছে জমা রাখছিলাম, ওই ব্যক্তি মরিয়া গেল, তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলাম, টাকাগুলো তোমার আব্বা কোথায় রাখলো? তারা অস্বীকার করে, এখন আমি কই যাব? আমার টাকা নাই, পয়সা নাই, আমি কি খাবো, কি করবো, কেমনে আমি চলবো? আমার তো ঘর নাই, বাড়ি নাই, আর এই দেশে আমার আপনজন বলতে কেউ নাই, এই জন্য কাঁদতেছি, আমি অসহায়। ওই আল্লাহর ওলি বলে, তুমি কান্না করবা না, তুমি টেনশন করবা না, একটা বুদ্ধি শিখাইয়া দে, এই বুদ্ধি মতো কাজ করলে অবশ্যই তোমার টাকা তুমি ফিরে পাবা। বলে, কি বুদ্ধি আমারে বলিয়া দাও? বলে, ওই যে সামনে জমজম কূপ দেখতেছো, কাবা ঘরের সামনে কিন্তু জমজম কূপটা, ওই জমজম কূপের সামনে যাও, জমজম কূপের পানি দিয়া তুমি 2 রাকাত নামাজ আদায় করিয়া ওই জমজম কূপের সামনে গিয়া ডাক দিবা, এই আল্লাহর বান্দা, আমি যে তোমার কাছে টাকাগুলো রাখছিলাম, আমার টাকা তুমি দিয়া দাও, আমার টাকা কোথায় রাখছো তুমি বলিয়া দাও। জমজম কূপের সামনে গিয়া জমজম কূপের পানি দিয়ে ওযু বানাইয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া যখন তুমি ডাক দিবা, ওই ব্যক্তি জমজম কূপ থেকে উঠিয়া তোমার টাকা কোথায় রাখছে সেই সংবাদ তোমারে বলিয়া দিবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ওই আল্লাহর বান্দা জমজম কূপের সামনে চলে গেল, ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া জমজম কূপের সামনে গিয়া বলে, ও আল্লাহর বান্দা,
আমি না তোমার কাছে টাকা জমা রাখছিলাম, আমার টাকাগুলো তুমি দিয়া দাও। আল্লাহর বান্দা বারবার ডাকে, জমজম কূপ থেকে তো উঠতেছে না। আবার নতুন ওযু বানাইলো, আবার নতুন ওযু বানাইয়া জমজম কূপের সামনে গিয়া আবার ডাক দিল, ওই আল্লাহর বান্দা তো উঠতেছে না। এইরকম 10 বার করলো, 10 বার ডাকলো, জমজম কূপ থেকে উঠে না। এবার আয়েশা বলে, ও আল্লাহর বান্দা, আপনারা বলেছেন জমজম কূপের সামনে গিয়া যখন ডাক দিব জমজম কূপ থেকে উঠাই আমার টাকার সন্ধান আমারে দিয়া দিবে। কই, একবার নয়, 2 বার নয়, 10 বার জমজম কূপের সামনে গিয়া পানি দিয়ে ওযু বানাইয়া বারবার ডাকলাম, কিন্তু সেই ব্যক্তিতে উঠলো না। এবার আল্লাহর বান্দা বলে, আরেকটা কাজ করতে হবে, আরেকটা কাজ করলে তোমার টাকা পাইবা। বলে কি কাজ আমারে বলো? বলে সৌদির পাশের দেশের নাম হলো ইয়ামান, তুমি ইয়ামেনে যাইবা। এই দেশের মধ্যে যেমন জমজম একটা কূপ আছে, ইয়ামেনের মধ্যে একটা কূপ আছে। ইয়ামেন দেশের কূপটার নাম হলো বারহুদ কূপ। আমাদের দেশে যেমন জমজম কূপ আছে, ইয়ামেনও একটা কূপ আছে বারহুদ কূপ। ঠিক এমনি ভাবে বারহুদ কূপের সামনে গিয়ে তুমি 2 রাকাত নামাজ পড়িয়া ডাক দিবা, আল্লাহর বান্দা তুমি উঠো, তাড়াতাড়ি আমার টাকার সন্ধান আমারে বলিয়া দাও। ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়, বারহুদ কূপ থেকে ওইটা তোমার টাকার সন্ধান তোমারে দিয়া দিবে। এবার আল্লাহর বান্দা বলে, আমি তো ইয়ামেন চিনি না, কেমনে যাব? আমি ইয়ামেনে বারহুদ কূপ কোথায় আছে তাও তো আমি জানি না। টেনশন করবা না, আমি একজন ব্যক্তি তোমারে দিব রাহবার, সে তোমাকে ইয়েমেন নিয়ে যাবে, বারহুদ কূপ তোমারে দেখাইয়া দিবে। আরেকটা নতুন কথা আজকে বলে শুনলে অবাক হয়ে যাবেন। আমরা জানি মানুষ যখন মারা যায় জান্নাতীদের রূহগুলোকে ইল্লিনের মধ্যে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা জোরে বলে? আর জাহান্নামীদের রূহগুলো সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। সিয়ারুল আলা মিন নুবালা কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যত নেককার মানুষ মারা যায় তার রূহগুলো ইল্লিয়িনের মধ্যে নিয়ে যাওয়া হয়, আর ওই ইল্লিয়িনটা হলো জমজম কুয়া। আল্লাহু আকবার বলেন। যত নেককার মানুষ মারা যায় নেককারদের সমস্ত রূহগুলো জমজম কূপে জমা হয়, আর যত বদকার মানুষ মারা যায় ইয়ামেনে বারহুদ কূপ, শয়তানের কূপ, ওই বারহুদ কূপের মধ্যে জাহান্নামীদের রূহগুলো জমা হয়। ওই আল্লাহর বান্দা তুমি জমজম কূপে পাইলা না, মনে হয় ওই ব্যক্তির উটা বারহুদ কূপের মধ্যে হবে। যাও যাও তুমি ইয়ামেন চলে যাও। এইবার ওই ব্যক্তির সাথে ইয়ামেন চলে গেল। ইয়ামেন যাওয়ার পরে বারহুদ কূপের সামনে 2 রাকাত নামাজ আদায় করিয়া ডাক দিল, আল্লাহর বান্দা, আমার সম্পদ তোমার কাছে জমা রাখছিলাম, বলো আমার সম্পদগুলো তুমি কোথায় রাখছো আমার বলিয়া দাও। এই কথা বলতে দেরি ওই ব্যক্তি বারহুদ কূপ থেকে লাফ দিয়া দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। দাঁড়াইয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি আমার কাছে টাকা রাখছিলা, ওই টাকাগুলো আমি আমার পিছনের ঘরে ওই জায়গার মধ্যে মাটির মধ্যে খাটাইয়া রাখছিলাম, যাও যাও তোমার টাকা ওইখানে গেলে পাইবা। বলে, বুঝলাম, আরেকটা কথার উত্তর আমারে দাও। বলো কি উত্তর চাও? ও আল্লাহর বান্দা, তোমার মাথার মধ্যে টুপি আছে, তোমার মুখের মধ্যে দাড়ি ছিল, তোমার মাথার মধ্যে লম্বা পাগড়ি ছিল, হাতের মধ্যে তাসবির দানা ছিল, হাজার হাজার মানুষ তোমারে ওলি বলে জানতো। ও আল্লাহর ওলি, তোমার রূহটা বারহুদ কূপের মধ্যে কেন? তোমার রূহটা জমজম কূপের মধ্যে থাকার কথা ছিল। তুমি তো আল্লাহ ওয়ালা ছিলা, তাহাজ্জুদ নামাজ আদায় করেছো, তুমি তো সব সময় কান্নাকাটি করেছো, তুমি তো সব সময় নামাজ আদায় করেছো, প্রতি বছর হজ পালন করেছো, তোমার রূহটা জাহান্নামীদের কূপের মধ্যে কেন? এইবার ওই বান্দা বলে, ও আল্লাহর বান্দা, জীবনে এমন কোন আমল নাই আমি করি নাই, তাহাজ্জুদ জিন্দেগিতে আমার কাজা হয় নাই, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেছি, আমাকে মানুষ আল্লাহর ওলি বলে জানতো, প্রতি বছর হজ আমি করেছি, নামাজ পড়তে পড়তে কবরের মধ্যে দাগ ফালাইয়া দিয়েছি। ও আল্লাহর বান্দা, আমার জিন্দেগিতে একটা ভুল আমি করেছিলাম, আমার আব্বা জান যখন মারা যায় সম্পদ বন্টন করতেছিলাম, আমি ইচ্ছে করে আমার বোনকে একটু সম্পদ কম দিছিলাম। এই যে আমি আমার বোনকে একটু সম্পদ কম দিছিলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামাজ সব বরবাদ করে দিল, আমার রোজা বরবাদ করে দিল, আমার হজ যাকাত বরবাদ করে দিল, আমার রূহটা জমজমে নয়। এই জন্য আল্লাহ এই কারণে আমার রূহটা জাহান্নামী কূপ বারহুদে পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কদর খুদ রত্তদারি বর কামাল
হামদা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নিগাহদার। এই জন্য সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করবার মতো ভয় করো, সাবধান, আর মুমিন না হইয়া তোমরা মরিও না। হে চাঁদপুরের মুসলমান, সাবধান, কোন ভাই বোনকে ঠগাইবা না, ভাই ভাইকে ঠগাইবা না, বাবা তুমি তোমার সন্তানকে ঠগাইবা না। আল্লাহর কসম করে বলি, কোন বাবা যদি ইচ্ছা করে সন্তানকে ঠগায়, আল্লাহর কসম করে বলি যদি হজও করে, যাকাতও দেয়, নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই পিতাকে আল্লাহ তাআলা গলার মধ্যে লোহার রশি লাগাইয়া জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। ঠিক কি না? এই জন্য সাবধান, মৃত্যুরে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন আমার ভয় করবার মতো ভয় করো। যে ব্যক্তি আল্লাহর ভয় করবার মতো ভয় করবে, ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবার মতো ভয় করবে, ওই ব্যক্তি হারাম খাইতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন চুগলখড়ি করতে পারবে না, ওই ব্যক্তি 2 নম্বর মাল বিক্রি করতে পারবে না। ঠিক কি না বলে?